এ.এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু কাতলা মাছের কালিয়া। দেখো, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক অসাধারণ হয়। সব সময় একঘেয়েমি মশলা বাদ দিয়ে একটু অন্য মশলায় এটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে 1 কেজি মতন আলু মোটা করে কেটে জলে লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলে হাই হিটে তেলটা গরম করে তেলে লবণ দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো লালচে করে ভেজে তুলে নেব। ওই তেলে দেব গোটা গরম মশলা, অল্প চিনি দিলে কালারটা দারুণ আসবে, আর 2টো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লালচে করেই ভেজে নেব। তারপরে একটা টমেটো কুচি দেব। এইদিকে আমি 7 থেকে 8টা শুকনো লঙ্কা, অল্প আদা আর 5-7 কোয়া রসুন বেটে নিয়েছি। এই পেঁয়াজে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা লালচে বা টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এইবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আরেকটু জল দেব। সুন্দরভাবে কষিয়ে নেব, আদা আর রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যাওয়া পর্যন্ত। এবার দেব 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালটা কিন্তু শুকনো লঙ্কাতেই আসবে। আর দেব 1/2 চা চামচ মিট মশলা। সবসময় জিরে, মরিচ বা ধনিয়া এটা ছেড়ে বাদ দিয়ে এই 1/2 চা চামচ মিট মশলাতেই এই রান্নাটা বানিয়ে দেখো। কষানোটা যত ভালো হবে, রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব। আর দেব 2 চা চামচ মতো টমেটোর সস। টমেটো দিয়েছি প্লাস সসও দিলে এই আলুর কালিয়া দুর্দান্ত খেতে লাগে। কষানোর থেকে তেলটা ছেড়ে গেছে। এবার ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে আলুটা কষিয়ে নেব। গরম জল দিলে রান্নার কালারটা আর স্বাদটা কিন্তু দারুণ হয়। এবার জলটা টেনে এসছে, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এইভাবে আলুটা কষালে আলুর ভিতরে সব মশলা ঢুকে যাবে। এইবার দেব পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে লো টু মিডিয়াম আঁচে এটা একটু রান্না করে নেব, যতক্ষণ না আলুটা পুরোপুরি গলে আসে বা সিদ্ধ হয়ে যায়। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইবার দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। অল্প দিলাম ধনিয়া পাতা কুচি। লবণ ঝাল চেখে এবার সব শেষে দেব 1/2 চা চামচ শাহি গরম মশলা। ব্যাস, আর কোনো মশলা না। 1/2 চা চামচ মিট মশলা দিয়েছি প্রথমে, আর শেষে দেব 1/2 চা চামচ শাহি গরম মশলা। এতেই এই আলু দিয়ে মাছের কালিয়াটা, কাতলা মাছের কালিয়াটা যে এত সুন্দর খেতে হয়েছে, মানে তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। অসাধারণ হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো, তার থেকেও খেতে সুন্দর। তোমরা এইভাবে বাড়িতে কোনো অতিথি আসলে
বা একঘেয়ে খাবার না খেয়ে এক মশলায় এইভাবে একবার বানিয়ে দেখো আর কমেন্টে জানিও অবশ্যই কেমন হলো রান্নাটা।